जन जन का रखे ध्यान टीबी मुक्त भारत अभियान এই স্লোগানকে পাথেয় করে জেলা মুখ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির উদ্যোগে ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা সরকারের সহায়তায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় এক দিবসীয় নিক্ষয় শিবির। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস। সভাপতিত্ব করেন পানিসাগর মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপঙ্কর ভূষণ দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট হেলথ অফিসার ডক্টর অরিন্দম রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক চন্দ্র হালদার, পানিসাগর মহকুমা হাসপাতালের দন্ত চিকিৎসক ডক্টর শতরূপা দাস সহ ধর্মনগর জেলা হাসপাতাল ও পানিসাগর মহকুমা হাসপাতালের অন্যান্য কর্মীবৃন্দরা। এতে অংশগ্রহণ করেন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার সহ অন্যান্য সহকর্মীবৃন্দরা। উক্ত টিবি মুক্ত ভারত অভিযানকে বাস্তবায়িত করতে রাজ্য স্বাস্থ্য দপ্তর কর্তৃক 100 দিবসের টার্গেট নিয়ে সমগ্র রাজ্য জুড়ে কর্মসূচি বাস্তবায়িত করে চলেছেন। মঞ্চে উপবিষ্ট অতিথিরা আলোচনায় তুলে ধরেন যে টিবি বা যক্ষ্মা রোগ নয়, আজকাল আর মারণ ব্যাধি নয়, এটি আজকাল জয় করা সম্ভব। শিবিরে আগত অতিথিরা সহ উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠান মঞ্চে দুজন টিবি চ্যাম্পিয়ন চন্দনা পাল এবং বিপ্লব মালাকারকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন বিধায়ক বিনয় ভূষণ দাস। এক দিবসীয় টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে 100 দিবসীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিধায়কের হাত ধরে সূচনা হয় টিবি মুক্ত ভারত অভিযানের ভ্রাম্যমাণ ব্যানার। পরিশেষে সভাপতি তথা পানিসাগর মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপঙ্কর ভূষণ দেববর্মার আলোচনার মাধ্যমে এক দিবসীয় শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। এইভাবে আমরা যারা কর্মীরা রয়েছেন, আশা কর্মী সহ চিকিৎসা বিভাগে যারা রয়েছেন, আমরা রয়েছি জনপ্রতিনিধিগণ, সবাই মিলে আইডেন্টিফাই করতে হবে কোন টিবি রোগী আছেন কিনা। চিকিৎসা ব্যবস্থা রয়েছে, সরকার সমস্ত ব্যবস্থা করে রেখেছেন, শুধু ইনফরমেশন বা অ্যাওয়ারনেস প্রয়োজন। তাই আজকের অনুষ্ঠান আমরা সবাই এক হয়ে এই কাজে আমরা যোগ দেব, যাতে 100 দিনের প্রোগ্রামের মধ্যে এরপরে যাতে আমাদের এরিয়াতে অন্তত টিবি রোগী না পাওয়া যায়। এটার দায়িত্ব বিশেষ করে আশাকর্মী যারা রয়েছেন, যারা সিজিপিওর আন্ডারে কাজ করছেন, যারা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম যেরকম করছেন এতদিন ধরে, আপনারা এই সমস্ত ইনফরমেশন বা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলিতে কাজ করছেন, গ্রামে গঞ্জে বাড়ি বাড়ি হাঁটছেন, পরিশ্রম করছেন, সবাইকে আমি আমার নমস্কার এবং ভক্তি জানাই। আজকের দিনে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হবেন আশা করি যে এই কাজটাও আপনারা আগের কাজগুলি যেভাবে সম্পন্ন করেছেন সেইভাবেই করবেন। সরকার সর্বত্রই সর্বদাই আপনাদের কাছে নতজানু আছে এবং থাকবে। বিনিময়ে পারিশ্রমিক আমরা কিছু দিতে পারছি না, ন্যূনতম পারিশ্রমিক আপনারা পাচ্ছেন না আমরা জানি, কিন্তু অর্থনৈতিক অবস্থার মধ্যে সরকার কিন্তু একটা পরিবার কি করে চালাবে, পরিবারটা ত্রিপুরার আয় কত আপনারা জানেন, কি করে আপনাদের সেই পরিষেবা আমাদের তরফ থেকে দেব, সেটার জন্য আমাদের সরকার ভাবছে এবং বদ্ধপরিকর কিভাবে আরো ডেভেলপ করা যায়, কিভাবে আরো পরিষেবা সরকারি তরফ থেকে দেওয়া যায়, যাতে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অক্লান্ত পরিশ্রম করে এই সমস্ত কালেকশন করছেন, পরিষেবা দিচ্ছেন। আজকে বিকশিত ভারতের লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রীজি যে মেসেজ আমাদের পাঠাচ্ছেন, দেশকে বিকশিত করতে হবে, উন্নতি করতে হবে, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এর লক্ষ্যে শরীরচর্চার অবদান আপনাদের হাতে। আপনার